الحمد لله الذي أنزل إلينا القرآن العظيم نورا وهدى للعالمين، ونشهد أن لا إله إلا الله، ونشهد أن سيدنا محمدا خاتم المرسلين صلى الله عليه وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأوصيكم عباد الله ونفسي بتقوى الله. قال جل في علاه: ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. أيها المؤمنون، كتاب تفرد بالكلام والجلال والجمال، لا مثيل له في الأولين ولا نذير له في الآخرين، عدة الآباء وحسن الأبناء، معجزة باقية وحجة بالغة، كما قال الله تعالى: فلله الحجة البالغة محكم البيان ظاهر البرهان محفوظ من الزيادة والنقصان। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে কোরআনে কারীমের মতো একটি মূল্যবান গ্রন্থ, তার কালাম, মানব জাতির জন্য হেদায়েতের দিক নির্দেশনামূলক সংবিধান দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম এমন একটি নিয়ামত, যেটি তিলাওয়াত করলেও সওয়াব পাওয়া যায়, যেটি বুঝলেও মানসিক প্রশান্তি পাওয়া যায়, এবং যার উপর আমল করলে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ, শান্তি, সমৃদ্ধি, সুখ এবং মুক্তি অর্জন করা যায়। আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআনে কারীম বিশুদ্ধভাবে তিলাওয়াত করা প্রত্যেকটি মুমিন নর নারীর জন্য ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন: ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, এবং তোমরা কোরআনে কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত শিখো। সম্মানিত ভাইরা, কোরআনে কারীম যদি আমরা ঠিকমতো না শিখি, কোরআনে কারীম যদি আমরা না বুঝি, এবং কোরআনে কারীমের আলোকে যদি আমরা আমাদের জীবনকে না গড়ি, তাইলে দুনিয়াতেও আমরা লাঞ্ছিত, অপমানিত হব, এবং দুনিয়াতেও অশান্তি, বিশৃঙ্খলার শিকার হব, আর আখিরাতে জান্নাতে যেতে পারবো না। কারণ কোরআন হচ্ছে হেদায়েতের গ্রন্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন: আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।